আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত চিত্তসানা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে নিয়ে, আলাদা করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম আদায়ের নিয়তের ভূমিকায় কবুল করেছেন। সেই সুবাদে সেই মহান রব্বুল আলমিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লাখো কোটি দরুদ ও সালাম। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন কোনো কুল কায়নাত সৃষ্টি করত না, সেই নবীর প্রতি স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা উভয় মিলে একত্রিতভাবে সমবেতভাবে দরুদ পড়েছেন যেই নবীর উপরে, যেই রসুলের উপরে, যেই হাবিবের উপরে, যিনি মানবের নেতা, মুক্তির দূত, ছড়ায় কায়দা, যার জেনার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরিত্রাণের রাস্তা, সোজা রাস্তা দেখে দিয়েছে। মানুষ কুসঙ্গ ছেড়ে ভালো সঙ্গ ধরবে কিভাবে, এটা কুসঙ্গ এবং ভালো সঙ্গ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন উনি বলে দিয়েছে, নবী, পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ কি করেছি, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমরা তার সঙ্গ যদি ধরি, তার মহব্বত যদি অন্তরের মধ্যে পোষণ করি, তাহলে আমাদেরও চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি তার মহব্বত আমরা ছেড়ে দেই, তার ভালোবাসা যদি ছেড়ে দেই, তাকে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, আমাদের মতনই মানুষই মনে করি, আমরা যেরকম বাজারে যাই সেও বাজারে যায়, আমরা বিয়ে শাদী করি সেও বিয়ে করেছে, আমরাও খাই সেও খায়, আমরা ঘুমাই সে ঘুমায়, এরকম আকীদা নিয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো ব্যক্তি আকীদা আনয়ন করে, সেই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমরা সেই নবীর প্রতি আবারও সংক্ষিপ্তভাবে দুরূদ শরীফ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানুষ যদি পিতা মাতার শানে বেয়াদবি করে, সে ব্যক্তি বেয়াদব হয়। কি হয়? পিতা মাতার সাথে বেয়াদবি করলে কি হয়? বেয়াদব হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, সে ব্যক্তি কি হয়? না, এখানে একটা ভেজাল আছে। পিতা মাতার শানে কোনো সন্তান যদি বেয়াদবি করে, সে ব্যক্তি বেয়াদব হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে, সে ব্যক্তি বেঈমান হয়। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বুঝেছেন কথাটা? আবার পিতা মাতাকে ভালোবাসা, মহব্বত করা, সেবা করা, এটা ইবাদত। এটা কি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করা, এটার নাম ঈমান। এটা তো প্রথম থেকে এসে বলতেছি, তা মনে থাকে না। না, মনে থাকার জন্য কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। সেই মেডিসিনগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করে। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন অসুস্থতায় ভোগ করি, ডায়াবেটিস, এদের সেটা নানান কিছু হয়। এগুলো কেন হয়? আসলে আমরা আল্লাহর হুকুমের অমান্য করি। সেটা আল্লাহ কেমন লাগে, ঠিক না? এই জন্য আমরা সবসময় আল্লাহর হুকুম কিভাবে মানব? নিয়মিতভাবে মানব। কিভাবে? নিয়মিতভাবে মানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেই ব্যক্তিটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ব্যক্তি আমার বান্দা হবে। আর যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ না পড়বে, সে ব্যক্তি আমার বান্দা কি বান্দা হবে? বান্দা হইতে গেলে কি করা লাগে? বন্দেগী করা লাগে। বন্দেগী ছাড়া বান্দা হওয়া সম্ভাবনা নাই, না আছে? এই জন্যই বন্দেগী করতে হবে। বন্দেগীতে বান্দা গো তুমি, নাকি? বন্দেগীতে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে নিয়মিতভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং সর্বক্ষণ যারা নামাজের প্রতি অটল থাকবেন, এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির একটু তফাৎ হবে, ফারেক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যেই ব্যক্তিটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং
আমি আল্লাহকে 24 ঘন্টা স্মরণ করবে, জিকিরের মধ্যে থেকে রাখবে, ওই বান্দাটা কেমন বান্দা হবে, ওই বান্দাটা কেমন মুসল্লি হবে। আর তুমি কেমন মুসল্লি হবেন? আল্লাহর নিকটতম বান্দা, আল্লাহর কুদরতি সাহায্য যদি কোনো ব্যক্তি পাইতে চান, তাহলে মুসল্লি হইতে হবে কার? কার মুসল্লি? আল্লাহ। নামাজ পড়লে তো মুসল্লি হয়। মুসল্লি যে যায় নামাজ পড়ে, এটার নাম হলো মুসাল্লা। এটার নাম কি? মুসাল্লা। এই যায় নামাজের চরে শাহজালাল ইয়েমেনি সুরমা নদী পার হয়েছে নৌকা বানে, সুবহানাল্লাহ, কিস্তি বানে, না হয় নাই? আর আমাদের যায় নামাজ দিয়ে কি পার হতে পারবো? তাহলে বোঝা যায় ওনাদের ইবাদত আমাদের ইবাদত আয়তার দিন তফাৎ আছে না? একই এক হইতে পারে না। আমি ওইদিকে যাব না, সংক্ষিপ্তভাবে বলি। সংক্ষিপ্ত সময়ের সমতার কারণে বিস্তারিত বলা সম্ভব হয় না। যতটুক বলি এতটুকু একটু বোঝার চেষ্টা করবেন। কি করবেন? বোঝার চেষ্টা করবেন। যদি বোঝেন তাহলে আপনি খোঁজাত নামবেন, খুঁজতে নামবেন নাকি? আর যদি না বোঝেন তাহলে কিন্তু খুঁজবেন না। বুঝবেন কি? ওই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটাতে কি কি কাজ হয় অনেক ভালো ভালো। এটা কি সবাই বোঝে? যাই বোঝে তাই খোঁজে, আর যাই বোঝে না তাই কিন্তু পাগলা জঙ্গলের মধ্যে কি করে, ঠিক না বিষয়? হ্যাঁ, এটা বুঝতে গেলে মনোযোগে শুনতে হবে। কি যুগে? মন কোটি মাথার মধ্যে থাকে না, অন্তরের মধ্যে থাকে। মন কোথায় থাকে? কলবের মধ্যে থাকে মন, আর মাথার মধ্যে থাকে এল। এদিকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ কোনোদিন সুযোগ দিলে। এই 7 আসমান 7 জমিন আপনার মধ্যেই আল্লাহ যে দিয়ে দিয়েছে, এইটা দলিল সহ আমি পরবর্তীতে আলোচনা করব। ত্রিভুবন 3 জগৎ মানুষের মধ্যে আছে। আল্লাহ বলেছে সানুরিহিম আয়াতিনা ফি আফাকি ওয়া ফি আনফুসিহিম। আছে না নাই? যা আছে দিগন্ত জগৎ সমূহের মধ্যে তাই আছে তোমার মধ্যে। তোমার দাম দেহের না, মনের না, আত্মার? কি কাজ? আমার দাম এখানে কেন বেশি? আমিও মানুষ, আপনিও মানুষ নাকি? কিন্তু কতগুলো সিফাত আমার মধ্যে থাকার কারণে আমার দাম আল্লাহ বাড়াই দিয়েছে। অহংকার করি না, মাপসাই। যেরকম শুধু বোঝানোর জন্য বলতেছি। আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন আমার গুণকে, আমাকে সম্মান করার দরকার নাই। কিন্তু কোনো বান্দা যদি আমার গুণকে সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ বলেছে ওই বান্দার মধ্যে আমার কিছু কিছু মূল্যবান সিফাত নির্ধারণ করার কারণে ওই বান্দার গুণটা বেশি হওয়ার কারণে সম্মানিত হয়েছে। এই জন্য ওনাকে যদি সম্মান করলে, ইজ্জত করলে, ওই বান্দার আমি আল্লাহর সিফতের ইজ্জত করেছে। সুবহানাল্লাহ। বুঝেন না? আমি এই কথাটা বারবারই তো বলি নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আসলে খুতবার আলোচনা হলো সংসর্গ অপেক্ষা নির্জনে বাস উত্তম হওয়া প্রসঙ্গে। কি সম্পর্ক? সংসর্গ মানে মানুষের মধ্যে ভালো মন্দ আছে তো নাকি? এই মন্দ জগতের মধ্যে সবচেয়ে মন্দ হলে কি? শয়তান। শয়তানের মতন মন্দ আর কি? কুত্তা। কথা বুঝলি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন যখন আরশের মধ্যে লটকায় রেখেছেন। যখন আল্লাহর হুকুম হলো তোমরা আদমের দিকে সেজদা করো, সব ফেরেশতাদেরকে বলল, তখন একজন সেজদা করে নাই, ইনি শয়তান হলো। তো উনি চিন্তা করলো যে যার কারণে আমি শয়তান হলাম, যে আদমের জন্য একটু দেখে আসি, একটু ভিতরে যায় দেখে আসি। দেখতে গিয়ে দেখে যে আদমের এই চোখ, নাক, মুখ, কান এগুলি ছিদ্র নাই। কি ছিদ্র নাই? এটা উনি দেখে এই শয়তান থুতু দিল। কি দিল? শুনছেন? এটা শয়তান কি দিছে? থুতু দিছে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, শয়তান হয়ে গেছে, যে বিতাড়িত হয়ে গেছে,
ওই ব্যক্তিটাই উনি আদমকে দেখতে গিয়ে আদমের দিকে থুতু মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল তুমি তোমার নূরের পাকা দিয়ে আদমের শরীরের ওই শয়তানের থুতুগুলো তুমি মুছে দাও। উনি নূরের পাকাতে যখন আদমের শরীরে শয়তানের থুতু মুছে দেওয়ার চেষ্টা করলেন, মুছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এই জিবরাইল এই থুতু মুছতে গিয়ে এক ফোঁটা থুতু আদমের নাভির মধ্যে মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটা কিভাবে আমি মুছবো? আল্লাহ বলল, এ জিবরাইল, ওই নাভির মাটিটা তুমি কি করো, কিছু কেটে ফেলে দাও, কারণ ওর মধ্যে ঢুকছে শয়তানের থুতু। এই মাটি আর থুতু মিলে তুমি একটা প্রাণী সৃষ্টি করে দাও, প্রাণী সৃষ্টি করে দাও। যে প্রাণী সৃষ্টি করেছে এটা হলো কুত্তা। এটা কি বুঝুন তো, প্রত্যেকের সৃষ্টি হয়েছে শয়তানের থুতু আর আদমের নাভির মাটি দিয়ে। এই জন্যে আপনি দেখবেন সারা শরীরের চেয়ে নাভির গন্ধ বেশি, কারণ এখানে শয়তানের থুতু লেগেছে। এই জন্য কোনো ব্যক্তি যদি অনবরতভাবে নাভি পরিষ্কার না করে অজু করে পবিত্র হতে পারবেন না। কি করবেন? নাভি পরিষ্কার করতে হবে, কারণ এখানে শয়তানের থুতু লেগেছে। এবং হাদিস শরীফে এসেছে, কুকুর যদি কারো শরীরের সাথে লাগে তাহলে ওই ব্যক্তিকে এই কাপড়টা পবিত্র করতে গিয়ে ধৌত করতে হবে 8 বার। কয়বার? 8 বার ভিজাবেন, 8 বার ছিটবেন, এইভাবে ধৌত করবেন। এবং এই ধৌত করার সাথে সাথে কালেমা শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? কালেমা শরীফ যদি না পড়েন তাহলে আপনি পবিত্র হইতে পারবেন না। এবং এই কুকুর যদি কোনো খাদ্যর পাতিলে মুখ দেয় তাহলে খাদ্যর পাতিলকে পবিত্র করার জন্য সর্বপ্রথম সাবান দিয়ে না, সোটা দিয়ে না, অন্য অন্য শ্যাম্পু দিয়ে না, মেডিসিন দিয়ে না, তোমাকে মাটি দিয়ে ঘষতে হবে। কি দিয়ে? মাটি দিয়ে ঘষতে হবে। এবং কালেমা তরফ, এটা জানার দরকার সবার, না জানার দরকার নাই। কালেমা শরীফ পড়বেন, কালেমা তরফ, এটা পাঠ করার পরে 8 বার 7 বার যখন ধোয়া হয়ে যাবে, পরবর্তীতে আবারও মাটি দিয়ে ঘষবেন। কেন ঘষবেন? আল্লাহ রসুল বলে দিয়েছেন, এই শয়তানের থুতার মধ্যে আছে জলতঙ্ক। এই শয়তানের থুতার মধ্যে আছে জলতঙ্ক। সেই জলতঙ্ক দ্বারা কুকুরকে সৃষ্টি করা হয়েছে। এই কুকুর যদি কোনো খাদ্যের বা পাত্রে মুখ দেয়, ওইখানে জলতঙ্ক লেগে যায়। আর এই জলতঙ্ক যদি তুমি দূর করতে চাও তাহলে তোমাকে মাটি দ্বারা পরিষ্কার করতে হবে। কেন মাটি দ্বারা পরিষ্কার করলে জলতঙ্ক দূর হবে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এই জলতঙ্ক দূর করতে গেলে একমাত্র মাটি ঘষণ ছাড়া জলতঙ্ক দূর হবে না। উত্তর লালা যে পড়েছে, জলতঙ্ক পড়েছে, এইটা মাটির ঘর্ষণ ছাড়া এই জলতঙ্ক দূর হবে না। আজ থেকে আমার আপনার নবী 1450 বছর আগে কত বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন, সুবহানাল্লাহ। আজকে সেটা বিজ্ঞান গবেষণা করে পান, সেই নবীকে পেয়েছেন। কোন নবী? চিনেন নবী? নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবী আমাদের মতো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করেন। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত জানত, বুঝতো, তাহলে উহুদের যুদ্ধে দন্দন মোবারক শহীদ হলে কেন? কি ঠিক না বিষয়? বলে কি না বলে না? কি জন্য শহীদ হয়েছে? আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এ আমার দোস্ত হাবিব, আমার হুকুম ছাড়া একটু উম্মতকে শিক্ষা নেওয়ার জন্য নেতা হলে কত কষ্ট করতে হয়। নেতা যদি হইতে হয় তাহলে নেতাকে অনেক সময় না খেয়ে থাকতে হবে। নেতা যদি তুমি হইতে চাও তাহলে সবচেয়ে ভারী বহনটা এই নেতাকেই করতে হবে, না কাকে করতে হবে? নেতা হওয়া সহজ নাকি? নেতা হওয়া সহজ? সহজ না। যাই হোক, সময় মনে শেষ নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই কুসঙ্গগুলো ছেড়ে তুমি যদি কুসঙ্গ ছাড়ো আর সাধুর সঙ্গ ধরো। কার সঙ্গ? সাধুর মধ্যে সবচেয়ে বড় সাধু পৃথিবীর মধ্যে কে বলতে পারেন?
জানেন না? বলি নাই, তাহলে বলছি তো, এক ওয়াজ দুইবার করলে সমস্যা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাধুকে জানেন নাকি? কেউ জানেন না? সন্তানের কাছে মা বড় সাধু, মায়ের মতো সাধু আর পৃথিবীতে কেউ আছে নাকি? সন্তানের কাছে সাধুকে সবচেয়ে বড় সাধু মা। সে মাকে চেনেন আপনি? সে মাকে আমরা বুঝি। মার চরণ তলে সন্তানের বেহেশত। যত ইবাদত করবেন পৃথিবীতে মায়ের ভালোবাসার ইবাদতের সমতুল্য হবে না। মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নাকি? এক সাহাবী মাকে মাথার উপরে নিচে ঝুড়ির মধ্যে নিয়ে কাবা ঘর তওয়াফ করছে। কাবা ঘর তওয়াফ করলে মানে 7টা পাক দিয়েছে। 7টা পাক দিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি আমার মাথার উপরে নিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে কাবা তওয়াফ করেছি, আমার কি মার হক আদায় হয়েছে নাকি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, তুমি এই পৃথিবীতে এমন কোন সন্তান নেই মার হক আদায় করবে। পৃথিবীতে এমন কোন সন্তান নেই মার হক আদায় করবে। কারণ কি? কারণ কি? মা যেদিন তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, এই তুমি আসার সময় প্রথম যে মা একটু উ শব্দ করেছিলেন, এই উ শব্দের হক পৃথিবীতে কোনো সন্তান আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। মার দাম আছে না নাই? এই জন্য সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো মার ভালোবাসা। আর ভালোবাসা মার ভালোবাসা। আল্লাহ রসুলের ভালোবাসার নাম ঈমান, আর মার ভালোবাসার নাম হলো ইবাদত। এই ইবাদত কবুল হবে না যদি নবীর মহব্বত, রসুলের মহব্বত, ভালোবাসা না থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন, মানার মতন তৌফিক দান করুক। ভালো ভালো কথা যদি শোনার ইচ্ছা থাকে, আল্লাহ, আমি কিছু জানি না, আল্লাহ যদি তৌফিক দান করে এই জবান দ্বারা যদি বলে দিতে দেয়, বের করে দেয়, তাহলে বলতে পারবো। সেটা জানার জন্য, বোঝার জন্য এবং মানার প্রচেষ্টার লক্ষ্যে আমাদের মধ্যে যদি ইচ্ছা থাকে, কি থাকে? ইচ্ছা মানে মন। ইচ্ছা মানে কি? মন এদিকে নিয়ে যায় হাত, আবার এইদিকে নিয়ে আসে। কেনা নিয়ে আসে করে? মন যেদিন থাকবে না, মন যেদিন দেহের মধ্যে থাকবে না, সেদিন কিন্তু হাত এদিকেও যাবে না আর ওদিকেও যাবে না। এই গোটা শরীরটা মনের অধীনস্থভাবে চলে। মনের সৃষ্টি করতে গে, মনের বসবাস করতে গে এই জগতের মধ্যে কয়টা জগৎ আল্লাহ নিহিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, মায়া করেন, সত্যিকারী সত্য দলিল দিয়া আমরা প্রমাণ করব। সেইভাবে যদি আমরা একজন সত্যিকারী আল্লাহর বান্দা তয় হইতে পারি, আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওই বান্দাটা আমার মনোনীত হয়ে যাবে। যখন আমি আল্লাহ তার ওই বান্দার মনোনীত হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য, মানার জন্য তৌফিক দান করুক। আর আমাদের বলার মধ্যে, শোনার মধ্যে যদি কোনো ভুল সৃষ্টি হয়ে যায়, আল্লাহর দয়ায় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে নিয়ে যেই দিন কালকে বিপদের আসরের মাঠে কেউ কাউকে চিনবে না, সেই দিন যেন আজকের এই জুমা, আজকের এই বয়ান, নামাজ, রুকু, সাজদা, আরকান, আহকাম যত বিষয় আছে, এর মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে ভালো বিষয়টা মন্দ বিষয়টার থেকে আল্লাহ পাক ফারেক করে নিয়ে ভালো বিষয়টাকে কবুল করে নিয়ে ওই বিপদের দিন যেন নাজাতের ওসিলা বানায় দেয়। শোনাবেন আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত করেন নাই তারা 4 রাকাত কাবলাল জুমার সুন্নত করে নেন।